হ্যালো ফ্যামিলি, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদেও ভালোবাসা আমি মোটামুটি ভালো আছি শারীরিক দিক দিয়ে, কিন্তু মানসিক পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, আমি সেসব নিয়ে কথা বলতে চাই না। সময়ের সাথে সাথে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে, এটাই আশা রাখি। জানি না কতদিনে আবার স্বাভাবিক অবস্থায় আগের মতো ফিরে আসতে পারবো, আদৌ পারবো কি না তাও জানি না। মানুষের মনে অনেক রকম ব্যথা, কষ্ট, আঘাত থাকে, যেটা কাউকে কোনোদিনও বলে বোঝানো যায় না। সেটা সেই একমাত্র ফিল করবে যার সাথে এমনটা হয়েছে। দীর্ঘ 2 মাস ধরে বাড়িতে থাকতে থাকতে মনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আজকে অনেক দিন পরে বেরোলাম বাড়ির থেকে একটু বাজারে যাওয়ার জন্য। এই যে আমার ছোট্ট পাপার পায়ের জুতো ছোট হয়ে গেছে, ওর জন্য নতুন জুতা নিব আর জামা কাপড় নেব, তার জন্য বাড়ির থেকে বেরিয়েছি, আজকে বাজারে যাচ্ছি। আর দেখো আমরা কিন্তু বিকেলে বেরিয়েছি। আর আমার ছোট্ট পাপা কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে, বাড়ির থেকে বাইরে বেরোলে ভীষণ খুশি হয়। তার জন্য আজকে অনেকদিন পরে বাড়ির থেকে বেরিয়ে কিন্তু ভীষণ খুশি। জানো তো বন্ধুরা, জীবনে কারো অভ্যেস না করাটাই ভালো, কারণ যখন সে সময়ের সাথে সাথে তোমাকে ছেড়ে যাবে না, তখন একা চলতে ভীষণ কষ্ট হয়। যে কষ্টটা এখন আমি বুঝছি, আমি ফিল করছি। চেষ্টা করছি নিজেকে সামলে নেওয়ার, সামলে রাখার চেষ্টা করছি। জানি না কতটা পারবো, কতদিন পারবো, আর কতটা সহ্য করতে পারবো। শুধু একমাত্র ভগবানের উপরই বিশ্বাস রাখছি, ভগবানের উপর ভরসা করেই নিজের জীবনে এগিয়ে যাচ্ছি। জানি না ভবিষ্যতে কি আছে, ভবিষ্যতে কি হতে চলছে। তো আমরা কিন্তু চলে এসেছি এখন মলে। তো মলের ভিতরে এখন ঢুকছি। জানো তো বন্ধুরা, যখনই আমি বাড়ির থেকে বাইরে বেরোই আমার ছোট্ট বাবাকে নিয়ে আমার ভীষণ খারাপ লাগে। কারণ দেখি তো অন্যান্য বাচ্চারা ওদের বাবা মায়ের সাথে ঘুরতে যাচ্ছে, মানে একটা বাচ্চার চেয়ে বাবার কাছে কত আবদার হয়, কত আবদার করে, এসব দেখে আমার ভীষণ খারাপ লাগে। কিছুদিন আগে গিয়েছিলাম পার্কে আমার পাপাকে নিয়ে ঘুরতে। তো সেখানে দেখছিলাম বাচ্চারা ওদের বাবার সাথে এসেছে, খেলা করছে, পাপা পাপা করে শুধু সারাক্ষণ চিৎকার করছে। মানে সেই ভালোবাসাটাই অন্যরকম। তো তাদেরকে দেখে কিন্তু আমার ছোট্ট পাপা, সে তো বোঝে না, সে তো ছোট্ট, ও পাপা পাপা করছে, পাপা পাপা করে চিৎকার করছে। মানে কাকে পাপা বলবে, বলার মতো তো কেউ নেই। তাদেরকে দেখে ও ডাকছে। তারপরে আমরা শপিং করে চলে এসেছি এখানে আমার মাসির একটা বান্ধবীর বাড়িতে, একটু দরকারে এসেছি। তো এখানে এসে দেখো, এখানে এসে আমার মাসি ও বসে পড়েছে রিলস বানাতে, আর এদিকে আমার পাপা কিন্তু খেলছে, ওর দুটো এখানে খেলার সাথী হয়ে গেছে ছোট্ট ছোট্ট, আর আমার মা বসে আছে। তো ওদেরকে একটু ভিডিও করছি। এখানে এসে কিন্তু আমার বাবা ভীষণ খুশি, দেখো ওর সমানও বন্ধু পেয়ে গেছে, তো ওদের সাথে খেলাধুলো করছে। আমরা এখানে কিন্তু একটু কাজে এসেছিলাম, কিন্তু কাজে এসে দেখো আমার মাসির বান্ধবী কিন্তু রান্না করেছে আমাদের জন্য। তো এই যে খাওয়ার টেবিল রেডি করছে, এখন আমরা খেতে বসে পড়েছি। পরিবেশনের জন্য এই ম্যাডামকে নিয়ে আসছি, সঙ্গে বড় ম্যাডাম আছে। আর তোকে দেখাই নাই চান্দিস না। শুরু স্টার্ট। এদিকে দেখ, একটা বডিটা দেখা দিত আমাকে। তো ফাইনালি খাওয়া শেষ করে আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সেখান থেকে। আর আমার ছোট্ট পাপা কিন্তু দেখো ও দাদুর সাইকেলে বসে পড়েছে, দাদুকে সাইকেলে করে নিয়ে এখন হেঁটে হেঁটে এগিয়ে যাবে, আর আমরা পেছনে পেছনে হাঁটছি। আজ যেতে যেতে কিন্তু আমরা পড়ে গিয়েছি সমস্যায়। এই যে দেখো রাত কিন্তু অনেক হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর একটাও টোটো বা কোনো মানুষজন নাই রাস্তায় যে আমাদেরকে নিয়ে যাবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু একটা টোটো পেয়ে গেছি আমরা এখানে। তো সেই টোটোটার মধ্যেই তারপর বাড়ি চলে গেলাম।